চলছে আমন ধান কাটার মৌসুম। মাঠে মাঠে ধান কাটাই ব্যস্ত সময় পার করছে কৃষক। নতুন ধানের চালও উঠেছে বাজারে। তারপরেও স্বস্তি ফেরেনি দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার বাজারগুলোতে। সব ধরনের চালই বিক্রি হচ্ছে আগের মতোই চড়া দামে। কেজি প্রতি সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে আগের মতোই ৭৪ থেকে ৭৬ টাকা। কাজললতা চাল কেজি প্রতি ৬৪ থেকে ৬৬ টাকা। আর মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকা কেজি দরে। চালের দাম না কমাই মিল মালিকদের ওপর দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। এই সময় যে চিকন সরু বাসমতি মিনিকেট চাল কাজললতা এইগুলো দাম বেড়ে থাকে, পর্যাপ্ত পরিমাণ দফায় দফায় দাম বাড়ে, সেই তুলনায় এই বছরে কোনো দাম বাড়ছে না। চিকন চালের বাজার স্থিতিশীল আছে। আমাদের লাভের পরিমাণ খুবই কম, আর মার্কেটে চালের বেচা কেনা খুবই কম, বিক্রিই নাই আমাদের। পুরাতন চালের দাম কমছে না, একই রকম রয়ে গেছে। আশা করি নতুন ধান উঠলি পারে, আমন ধান উঠলি পারে, হয়তো একটু কমতে পারে। ভরা মৌসুমেও চালের দাম না কমাই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। চালের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কেউ ভাঙার মতো কোনো ক্ষমতা হয়নি। সে গত সরকারের আমলেও ভাঙার সুযোগ হয়নি। এ সরকার তো এখন দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন। তবে সব সিন্ডিকেটের কথা অস্বীকার করে মিল মালিকরা বলছেন, নতুন ধান পুরোপুরি বাজারে উঠতে শুরু করলেই কমে যাবে চালের দাম। আমরাও কম করে মাল বিক্রি করতেছি। এখন বাজার বাড়তি করার কোনো যুক্তি আসে না। পুরোপুরি ধানটা কাটা এখনো লাগে নাই, যার কারণে বাজারটা আর ২টা সপ্তাহ মানে এরকম থাকবে, তারপর ২টা সপ্তাহ পর বাজারটা কমে যাবে। এখানে সিন্ডিকেট করার কোনো উপায় নাই। আমরা মনে করি মিলাররাই যে আদলে ধান কিনবে সে আদলে চাল বিক্রি করতেছে। তবে চালের বাজার কিন্তু আর ঊর্ধ্বগতিতে নাই। চালের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং এর দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।